হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের কালো মেঘের গল্প পার্ট 50, লেখিকা প্রিয়া। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর একটি কথা, এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। এত রাতে মেঘের দরজা ধাক্কানোতে উদয় চমকে ওঠে। তাড়াহুড়ো করে বেড থেকে উঠে দরজা খুলে দিয়ে মেঘের হাতে একটা ব্যাগ নিয়ে মেঘ ঘরের ভিতরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। ব্যাগ থেকে একটা বাটি বের করে বাটির মধ্যে এক পিস কেক উদয়ের মুখে তুলে দিতে দিতে বলে, হ্যাপি বার্থডে টু ইউ উদয় ভাইয়া। উদয় আশ্চর্য হয়ে যায়, পিচ্চিটা এত বছর পরও মনে রেখেছে। চোখ ঝাপসা হয়ে যায় উদয়ের। উদয় ভাইয়া, তোমাকে আরও কিছু দেখাবো, বসো বসো। তুই এত রাতে এখানে? কেউ দেখলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। যা এখান থেকে যা, দেখানোর সকালে দেখাস। আরে সকালে সময় পাবো না তো, পার্লার থেকে সকাল সকাল লোক চলে আসবে। মেঘের কথা শুনে উদয়ের মন খারাপ হয়। আচ্ছা দেখা, কি দেখাবি? মেঘ ব্যাগ থেকে কয়েকটা গিফট বক্স বের করে। 5টা গিফট বক্স? এত গিফট কার জন্য মেঘ? আমি তোমার জন্মদিনে প্রতিবার গিফট কিনে রাখতাম। প্রথম কয়েক বছর পারিনি, কিন্তু হাই স্কুলে ওঠার পর টিফিনের টাকা থেকে টাকা জমিয়ে গিফট কিনতাম তুমি ফিরলে দেবো বলে। এসব তুই টিফিনের টাকা থেকে কিনেছিস? এসবের কি দরকার পাগলি? আরে এই দেখো। প্রথমবার কিনেছি ডায়েরি আর কলম, দ্বিতীয়বার কিনেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী বইটা, তৃতীয়বার কিনেছি হুমায়ুন আহমেদ জ্যোৎস্না ও জননীর গল্প বই। এরপর কিনেছি তোমার জন্য একটা পাঞ্জাবি। এই দেখো, নীল পাঞ্জাবির মধ্যে সুতোর কাজ, অনেক সুন্দর। জানো, আমি ও না একটা নীল ড্রেস কিনেছিলাম সেবার। আর এইবার জন্মদিনে বিয়ের শপিং করতে গিয়ে তোমার জন্য এই ঘড়িটা কিনেছি। তোমার ভালো লাগছে তো উদয় ভাইয়া? উদয় কি বলবে, ভাষা হারিয়ে ফেলছে। মেঘ সব জন্মদিনগুলো এইভাবে মনে রেখে গিফট কিনেছে, সেগুলো যেন উদয়ের কল্পনার বাহিরে। উদয় মেঘের চুলে টান দিয়ে বলে, পিচ্ছি, এত ভালোবাসা কোথায় রাখিস? আমি তোমায় অনেক ভালোবাসি উদয় ভাইয়া। আমিও তোকে খুব ভালোবাসি রে, খুব ভালোবাসি। আচ্ছা এবার তুই যা, অনেক রাত হয়েছে। মেঘ উদয় রুম থেকে বের হয়ে নিজের রুমে যায়। উদয় মেঘের দেওয়া উপহারগুলোকে বুকের সাথে জড়িয়ে কান্না করে দেয়। অনেক কষ্ট আর জল ধরে রাখতে পারেনি। মনে হচ্ছিল চিৎকার করে কান্না করলে শান্তি পাবে, কিন্তু ছেলেদের যে চিৎকার করে কাঁদতে নেই, হাজার কষ্ট বুকে জমিয়ে হাসতে হয়। ভোরের আলো ফুটতে না ফুটতে শুরু হয়ে গেছে বিয়ে বাড়ির হইচই হল্লোর, কত কাজ, সবাই কত ব্যস্ত। বাড়ির উঠোন জোরে বড় স্টেজ বাঁধা হয়েছে। বিয়ে হচ্ছে সৈয়দ সাহেবের বাড়ি থেকে, কোনো কনভেনশন সেন্টার থেকে না। মেঘ ঘুম থেকে উঠে গোসল করে নেয়। তারপর দাদি সব মুরব্বিদের রুমে নিয়ে মেঘকে দিয়ে সালাম করাচ্ছেন। সবার রুম শেষ করে মেঘ শাহানা বেগমকে খুঁজতে উদয়ের রুমে গেল। উদয় পুরো রাত ঘুমায়নি, চোখ দুটো ফুলে গেছে। শাহানা বেগম ছেলের ঘরে গিয়ে ওর দিকে তাকাতেই ভয় পেয়ে গেলেন। শাহানা বেগম বললেন, উদয়, তুই সারা রাত ঘুমাসনি? তুই নিশ্চয়ই কান্না করেছিস। তোর চোখগুলোর অবস্থা দেখেছিস? এজন্যই আমি থাকতে চাইনি। আমি জানি তোর চোখের সামনে মেঘের বিয়ে তুই মেনে নিতে পারবি না। তাহলে কেন জোর করে থেকে গেলি আর এখনই কষ্ট পাচ্ছিস? উদয় বলল, আম্মু চুপ করো তো, আমি একদম ঠিক আছি। মেঘ ওর ভালোবাসার মানুষটাকে জীবন সঙ্গী হিসেবে পাচ্ছে, এতেই আমি খুশি। শাহানা বলল, আর তোর ভালোবাসা?
সেই ছোটবেলা থেকে মেঘকে তুই ভালোবেসে গেছিস, তার কি হবে? এক কাজ কর উদয়, তুই মেঘের সাথে কথা বল। দেখ মেঘ নিশ্চয়ই তোর ভালোবাসা প্রত্যাখ্যান করবে না। উদয় বলল, আম্মু তোমার মাথা খারাপ হয়ে গেছে। আজ মেঘের বিয়ে, সেখানে আমি মেঘকে গিয়ে নিজের ভালোবাসার কথা বলবো? আমি এতটা স্বার্থপর নই। আম্মু, তোর কষ্ট আমি সহ্য করতে পারবো না উদয়, বলেই শাহানা বেগম ছেলেকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিয়েছেন। উদয় বলল, আম্মু তুমি তো জানো তোমার ছেলে কতটা স্ট্রং, আমি ঠিক সামলে নিতে পারবো নিজেকে, তুমি শান্ত হও। দরজায় আড়াল থেকে সব কথাই শুনছে মেঘ, নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। উদয় যে মেঘকে ভালোবাসে সেটা কল্পনায়ও ছিল না মেঘের। মাত্র 5 বছর বয়সী মেয়েকে কেউ ভালোবাসতে পারে, সেটা কেউই কখনো বিশ্বাস করতে পারবে না। খেলার ছলে মেঘ বারবার উদয়ের বউ হতে বলতো। সেই খেলাকে সত্যি ভেবে উদয় ওকে এত বছর ধরে ভালোবেসে সেটা মেঘ বুঝতে পারেনি। ছুটে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে বালিশে মুখ গুজে মেঘ ফুঁপিয়ে কান্না করে। মেঘের বয়স তখন 5 বছর। এই বয়সে ভালোবাসার কোনো ফিলিংস জন্মানোর বয়স না। মেঘ 5 বছর বয়স পর্যন্ত উদয়কে দেখেছে, চিনেছে, মিশেছে, সেই বয়স খেলার করার বয়স। তাই মেঘ উদয়কে নিয়ে কখনো এভাবে ভেবে দেখেনি। কিন্তু জায়ান ওর কৈশোরের সঙ্গী, ভালো লাগা থেকে ওর প্রতি ভালোবাসার জন্ম গেছে। মেঘ জায়ানকে অনেক ভালোবেসে ফেলে, আবার উদয়কে মেঘ কষ্ট দিচ্ছে ভাবতেই বুকটা ফেটে যাচ্ছে। দরজায় বারবার নক করা হচ্ছে। মেঘ দরজা খুলে দেখ পার্লারের মেয়েরা দাঁড়িয়ে আছে, ওদের পিছনে উদয়। মেঘ একটা কথা রাখবি? কি বলো? বিয়েতে হিজাবটা পরে নিস। উদয় চলে গেল। পার্লারের মেয়েরা মেঘ সাজাতে ব্যস্ত হয়ে পড়ল। মেঘকে সাজানো শেষ হলেই মেঘ জানালা দিয়ে তাকিয়ে দেখে উদয় পুকুর পাড়ে বসে একটার পর একটা সিগারেট খেয়ে যাচ্ছে। মেঘ জানালা বন্ধ করে দেয়। উদয়দের সবার আসার সময় হয়ে এলো। তখনই মেঘের ফোনে একটা ভিডিও আসে। বরযাত্রী এসে গেছে, সবাই ওদের নিয়ে ব্যস্ত। উদয় চুপচাপ বসে আছে। এক ফাঁকে উঠে গিয়ে জায়ানকে দেখে আসলো। মেঘের সাথে জায়ানকে ভালো মানাচ্ছে। কম বয়সী ছেলে, ফর্সা লম্বা, যাক মেঘের পছন্দ আছে। মেঘ সুখী হলেই উদয় সুখী। মেঘ উদয়কে ওর রুমে ডেকে আনলো। কিছুক্ষণ কথা বলার পর মেঘকে স্টেজে নিয়ে যাওয়া হলো। জায়ানের পাশাপাশি চেয়ারে মেঘকে বসানো হলো। কাজী সাহেব বিয়ে পড়ানোর কাজ শুরু করলেন। তখনই মেঘ বলে উঠল, আপনাদের সবাইকে আমার কিছু দেখানোর ছিল। জায়ান বলল, আচ্ছা পরে দেখাবে, এখন বিয়েটা হতে দাও। মেঘ বলল, উদয় ভাইয়া ব্যবস্থা হয়েছে কিছু? উদয় বলল, দাঁড়া টিভি নিয়ে আসি। উদয় ঘরের ভিতর থেকে স্টেজে টিভি নিয়ে আসলো। ফোন থেকে টিভি কানেক্ট করে একটা ভিডিও ওপেন করলো। ভিডিওতে জায়ান শেরওয়ানি পরা, পাশে রীতা দাঁড়িয়ে কথা বলছে। সাউন্ড একটু বাড়িয়ে দিতেই সবাই শুনতে পেল। রীতা বলল, জায়ান প্লিজ তুমি বিয়ে বন্ধ করো। এতদিন ধরে মেঘের সাথে তোমার প্রেমের অভিনয় সব মেনে নিয়েছি, কিন্তু লাস্ট পর্যন্ত বিয়ে করে ফেলেছো, আমি মেনে নিতে পারছি না।
জায়ান বলল, আরে রিতা, নামে মাত্র বিয়ে করছি। বিয়ের পর আমি বিদেশ চলে যাব, তোমাকে নিয়ে ওখানে সেটেল হয়ে যাব। মেঘ এবার ছেড়ে দাও, তোমার বিয়ে করার দরকার নেই। এই যে ছোট মা, তোমার ভাইজিকে বোঝাও মেঘকে বিয়ে না করলে দাদুর সকল সম্পত্তি আর ওর বাবার সম্পত্তি কি করে দখল করব। ছোট মা মানে নুরির ছোট ভাবি। হ্যাঁ রে রিতা, জান মেঘকে বিয়ে করে সম্পত্তি দখল করেই ছেড়ে দিবে। তুই কয়েকটা দিন ধৈর্য ধরে মেনে নে। রিতা বলল, ফুপিমা, জায়ানদের তো সম্পত্তির অভাব নেই। রিতা, আমাদের তেমন কোনো সম্পত্তি নেই। দাদু বেশিরভাগ সম্পত্তি তো ওই মেঘের মাকে দিয়ে গেছেন। তাছাড়া মেঘের বাবা মারা যাওয়ার পর সবাই আমার বাবাকে দোষ দিয়েছে, সবাই আমার বাবাকে খুনি বলেছে। সেদিন থেকে আমার বাবার কত কষ্টের জীবন কেটেছে আমি দেখেছি। মেঘের মা আমাদের ফুপিমা স্বার্থপর লোভী মহিলা, দাদুকে ভুলিয়ে বালিয়ে শহরের 4 তলা বাসা এমনকি গ্রামের অনেক সম্পত্তি নিজের নামে করে নিয়েছে। শুধুমাত্র এগুলোর সুদ তোলার জন্য মেঘের মতো কালী মেয়েটাকে বিয়ে করছি। কি যোগ্যতা আছে ওই মেঘের? আমার পাশে তো ওর চাকরানি হবার যোগ্যতা নেই। জান, সবকিছু ভুলে যাও প্লিজ, আর তুমি বিয়ে করো না। উফ রিতা, সরো তো এখান থেকে। ছোট মা, চলো আমাদের বেরোতে হবে। ভিডিও স্টপ হয়ে যায়। নুরি মাথায় হাত দিয়ে বসে পড়ে শাহানা ওকে ধরে রাখে। উদয়ের আগে হাত পা কাঁপছে। সবাই আশ্চর্য হয়ে জায়ানের দিকে তাকায়। জায়ান কাঁচুমুচু করতে থাকে। তখনই মেঘ জায়ানের শেরওয়ানি কলার ধরে। তুই কি বলিস? আমার মা লোভী? আমার মা নানু ভাইয়ের সম্পত্তি দখল করেছে বলে তুই প্রতিশোধ তুলতে আমায় বিয়ে করছিস? তোর বাপ আমার বাবাকে অ্যাক্সিডেন্ট করিয়েছে, তাই আমার বাবা মারা গেছে। এতে করে সবাই তোর বাপকে খুনি বলেছে। আমাদের দোষ কোথায় বল? তুই কেন আমার সাথে এরকম করতে গেলি? তোর দোষ হচ্ছে তুই নুরির আর তাহিরের মেয়ে খুন না করে আমার বাবা খুনি, আর তোর মায়ের জন্য আমরা পথের ফকির হয়েছি। দাদু মাত্র কিছু সম্পত্তি আমাদের দিয়েছে, আর বাকি সব তোর মাকে। রাগে সামনে থাকা রড হাতে নিয়েই মেঘ জায়ানের মাথায় আঘাত করে বসে। আবার একসাথে 4 থেকে 5টা আঘাত করে জায়ানের হাতে পায়ে। জায়ান অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। উদয় ছুটে এসে মেঘকে থামিয়ে নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরে। রাগে মেঘ কাঁপছে। মুহূর্তে তাহিরপুর আর নূরপুরের লোকদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। রক্তের বন্যা বয়ে যাচ্ছে। কে কাকে আঘাত করছে কিছুই বোঝা যাচ্ছে না। মেয়েরা সবাই চিল্লাচিল্লি করে যাকে পাচ্ছে আটকাচ্ছে। পুলিশ খবর পেয়ে ছুটে আসে। জাহানকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রুম্মান মেঘের নামে কেস করে পুলিশ মেঘকে ধরে নিয়ে যায়। সৈয়দ সাহেব, নুরি, শাহানা সবাই অনেক ভেঙে পড়ছে। উদয় পুলিশের সাথে থানায় যায়। মেঘকে থানায় বন্দি করা হয়। পুলিশ জানায় জায়ানের অবস্থা ক্রিটিক্যাল, যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। জায়ানের কিছু হলে মেঘের ফাঁসি নিশ্চিত। চলবে বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর একটি কথা, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।